হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা গ্র্যানি গ্র্যান্ডপা চ্যাপ্টার 2টা খেলবো। তো তোমরা প্রথমে দেখতে পেলে ওখান থেকে প্লে স্টোর থেকে তোমরা এইভাবে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের ফার্স্ট ইন্টারফেসটা এমনি টাইপের হবে। এবং আজকে আমরা গ্র্যানি গ্র্যান্ডপা চ্যাপ্টারটা কিন্তু খেলবো 2টা। তো দেখা যাক এটা কতটা ইন্টারেস্টিং হয়। আমি কিন্তু খেলতে হয় না, ফার্স্ট টাইম খেলছি, তো আমি একদম নর্মাল মোড করে নিলাম। তো এখানে ডে 1 শুরু হচ্ছে আমাদের। তো ডে 1-এ আমাদেরকে ফার্স্টেই হয়তো কোনো ঘরে দেবে। তো এখানে ফার্স্টে আমাদেরকে একটা ঘরের মধ্যে দিল, তো দেখার জন্যে যে ঘরটা কীরকম মনে হয়। তো যাই হোক, ঝটপট এখান থেকে ওঠা হলো আমাকে। তো এবার আমাকে যেতে হবে আগে। তো দরজা খোলা যাক। তো দরজা খুলে সাইডটায় দেখা যাক কিছু আছে কি না। তো সাইডটায় কিছু নাই। তো নিচের দিকে এধারে কি আছে? দরজা তো এটা নিচের দিকে। আচ্ছা, বোট আছে এখানে একটা। তো বোটে দেখা যাক কিছু পাওয়া যায় কি না। তো বোটের কাছে কিছু নাই, তো এখানে কিছুই নেই। তো এখানে যতদূর আমি গেমটা দেখলাম, যে গেমটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফিচার্স আছে আর কি, যেমন কি বিভিন্ন জিনিস খুঁজতে হবে, যেমনটাকে দেখলাম খুঁজে খুঁজে বার করতে হবে। তো আমি দেখলাম, তো এই তো ওখানে সামনে গ্র্যানি চলে এসেছে। তো এক্ষুনি দিয়েছিল আমাকে, এটা কোথায় নুকাই, এখানেই নুকানো যাক, এখান থেকে ঘোরানো হবে ওকে। তো কই গ্র্যানি এলো না। আচ্ছা, ও সিঁড়িতেই থেমে গেছে, সিঁড়িতে আমার জন্য ওয়েট করছে। তো চলে গেছে গ্র্যানি। তো এই জায়গাটুকু আমি একটু হালকা ফার্স্ট করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তো এখানে যেমনটি দেখতে পাচ্ছি, এবার এগুলো আমি খুলতে শুরু করলাম। আবার দেখা যাক কোথায় কি পাওয়া যায়। তো এখানে একটা টেপ পাওয়া গেছে, এখানে টেপ আর কি পাওয়া গেছে। আর গ্র্যানি কই? গ্র্যানি ওপরে না থাকে, শুধুমাত্র এটাই হবে। গ্র্যানি নিচে আছে। আচ্ছা, নিচে আওয়াজ পাওয়া গেল, জল পাড় হওয়ার আওয়াজ পেয়েছিলে তোমরা? ওই জল পাড় হলো মানে আর কি, ওর একটা ছেলে আছে, ওটাই খেতে দিতে গেল মনে হয়। তো এটা খোলা যাক, এখানে কিছু নেই, মনে হয় যেন ও আসছে। এটা খুলে পালিয়ে চলো। তো এই ধারে আরও একটা গেট আছে, যেহেতু আমরা জানি তাই আমরা এই সাইডে যাব। তো এখানে এটাও খুলে দেওয়া যাক। তো এখানে ফিউজ পাওয়া গেছে একটা, চাপ নেই। আগে আমরা সব কিছু খুঁজে দেখে নিই কী আছে। তো এই দরজাটা খুলে দেওয়া যাক, তাহলে আমি গ্র্যানিকে মনে করলে এখানে রাউন্ড দেওয়া করাতে পারবো, অসুবিধা হবে না। তো এখানে ড্রয়ারে কী পাওয়া যাচ্ছে? আচ্ছা, ড্রয়ারে গান পাওয়া গেছে। তো এখানে আমাদের সুবিধাই হলো, ড্রয়ারে একটা গান পাওয়া গেল। তো এবার আমরা এখান থেকে গ্র্যানিকে মনে করলে কিন্তু এটাই করে শ্যুট ডাউন করে দিতে পারি। তো আমরা সেই প্ল্যানিংটাই করছি যে গ্র্যানিকে এক্ষুনি শ্যুট ডাউন করবো। তো গ্র্যানি কই? গ্র্যানি কোথায়? তুমি চলে এসো সামনে, তোমাকে এক্ষুনি ডাউন করবো আমি। গ্র্যানি কোথায় গেল? গ্র্যানি, আরে গ্র্যানিকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আওয়াজ করলাম, দেখা যাক গ্র্যানি এখানে তাড়াতাড়ি করে আসতে পারছে কিনা। বয়স হয়ে গেছে তো, ধীরে সুস্থে আসছে। চলে এসছে। এই তো গ্র্যানি চলে এসছে। ওকে শর্টও দিয়ে দেওয়া হয়েছে, ইলেকট্রিকের শর্ট। তো হাঁটো, এই ধারে পড়ো গ্র্যানি, এই ধারে না, সামনের দিকে না। তো এখানে বন্দুকের গুলিটা রিলোড করে রাখা যাক। এটা কি বলে বেশি, বন্দুকটার নামটা ভুলে গেছি। যার বন্দুকের নামটা মনে আছে একবার ঝট করে কমেন্টে জানিয়ে দেবে তো, কারণ নামটা ভুলে গেছি আমি, চাপ নেই কোনো। তো এখানে এই চাবিটা নিয়ে চললাম, এটা প্যাডলক কি। তো এখান থেকে আমার দুটো কাজ হবে, একটা হচ্ছে নিচে বোট যেখানে আছে। আর এটা কি হলো? আচ্ছা, গ্র্যান্ড ফান্ড পেতে রেখেছিল এখানে। তো এটাই হোল্ড করলে আমাদের আনলক হয়ে যাবে আর কি, হোল্ড করে আনলক করে নিলাম। তো এইখানে একটা তালা খুলবে আর কি এই গেটের, আর ওখানে নিচে বোটের ওই গেটটা খুলবে। তো প্যাডলক কি দিয়ে আমরা দুটো জিনিস খুলতে পারছি, প্যাডলক কির সাহায্যে আমরা দুটো জিনিস কিন্তু খুলতে পারছি খুব ইজিলি। তো আমরা কিন্তু নিচে চললাম সোজা। কিন্তু এই গেমটাতে কিছু কিছু আওয়াজ আছে যেগুলো খুব মজাদার আর কি, খুব ভালো লাগে আওয়াজগুলো শুনতেই। আমার খুব ভালো লাগে, বিশেষ কিছু কার কী লাগে জানি না, তবে আমার ভালো লাগে। তো এখানে গেটটা ঝাড়াম করে খোলা যাক। খুলে দেওয়া হয়েছে গেটটা। এবার আমি যখন তখন বোটটা নিয়ে বেরিয়ে যেতে পারবো না, কারণ বোটের মধ্যে এখনও অনেক জিনিস মিসিং আছে, যেগুলো ঘরের মধ্যে আছে, আমাকে খুঁজে আনতে হবে। তো আবার ওপরে যাওয়া যাক, দেখা যাক ওপরে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তো কোথায় গ্র্যানি? গ্র্যানি গ্র্যানি কোথায়? গ্র্যানি আসছে না তো, কই গ্র্যানি? গ্র্যানি কোনো দেখাই নেই তো। তো এখানে কিছু একটা প্ল্যানিং করে আমাকে গ্র্যানিকে ডাকতে হচ্ছে, তার জন্য আমি আওয়াজ করছি, কারণ গ্র্যানি এখানে আওয়াজ শুনে আসে কাউরিটা, মানে আর কি তোমার চেঁচানোর আওয়াজ না, এখানে কিছু পড়ে যাওয়ার বা কিছু খট করে ফেলার আওয়াজ শুনে। ও কত মিনিটের জন্য ডাউন হয়েছিল? 1 মিনিট না? ও এখনও আসছে না তো। এখানে পিয়ানোটা বাজিয়ে দেখা যাক, পিয়ানোটা খুলি, বাজিয়ে দিলাম পিয়ানো। ওই গ্র্যানি এখন আসছে না, মনে হয় 2 মিনিটের জন্য ডাউন হয়েছে। এখন কতক্ষণ লাগবে আসতে ঠিক নয় টাইম, আমাকে বসে থাকতে হবে ততক্ষণ পর্যন্ত, কারণ আমাকে ওয়েট করতে হবে। কারণ আমি হয়তো দেখা গেল ওপর দিকে যাচ্ছি, তো ও চলে এলো, এমনিও তো হতে পারে। আর একবার বাজিয়ে আসি পিয়ানোটা। থাক, বাজাবো না, পরে বাজাবো। এখানে বাথরুমের এটা চেক করে নিই একবার, এটা বাথরুম।
অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে বোটের কি পাওয়া গেছে, মানে আর কি যেটা চালাবো বোট, সেটার কি পাওয়া গেছে। তো আমাদের আজকে উদ্দেশ্য আছে বোট নিয়ে পালানো না, আমাদের আজকে উদ্দেশ্য আছে যেই চপার মানে কি হেলিকপ্টারটা আছে ওটা নিয়ে পালানোর। তো আমরা হেলিকপ্টার নিয়েই পালাবো। তো আমরা বোটের কোনো জিনিসে তেমন গুরুত্ব দেবো না, কিন্তু আমরা সব কটা জিনিস আনলক করবো আর কি। মানে আমরা গেট থেকে শুরু করে সব কিছু আনলক করবো। তো আর একবার পিয়ানোটা বাজিয়ে দেওয়া যাক, দেখে আসছে কিনা। তো আমরা সামনের দিকে দরজাটা একবার, এ তো চলে এসছে। এধারে সরে পড়ি। তো আমি এধার হয়ে সোজা ওপরে চলে যাব। তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিও, দেখো গ্র্যানি চলে এসেছে, খুঁজছে আমাকে। তো আমাকে দেখতে পাইনি, কিন্তু আমি পালিয়ে এলাম এই ধারে। তো এধারে খোলা গেল দরজা, তো এধার থেকে আমি এধারে চলে এলাম। তো এটাকে নিয়ে নেওয়া যাক। তো এটাকে নিয়ে নিলাম এবং এই দরজার সামনে ফেলে রাখি। এটা হচ্ছে সিকিউরিটি ডোর, বুঝলে তো। তো এখানে গ্র্যানিকে আবার ডাকা যাক, ওপরেই ডাকা যাক, ওপরে কথাবার্তা হবে। তো গ্র্যানির জন্য আওয়াজ করতে হবে। কই গ্র্যানি এই ধারে আসতে পারে না, এধারে আসেনি এখনও। তো গ্র্যানির জন্যে আওয়াজ করা যাক, এটাকে ফেলে দেওয়া যাক। আমি যতবার আসি এখানে কিন্তু আগে ওকে শুট ডাউন করি তারপর, কারণ আমাকে অনেকবার আগে এমন হয়েছে যে যেখানে আমি হয়তো দৌড়ে উঠছি কোথাও, তো সেখানে দেখা গেলো ঢাঁই করে একবারই বেরিয়ে দিল। তো আমার ডে 2 হয়ে গেল শুরু। তো আমার ভাগ্য ওখানে অবস্থাটা খুব খারাপ লাগে। তো এখানে আবার আমি গ্র্যানিকে ডাউন করে দিয়েছি, বন্দুকটাও ফেলে দিয়েছি এবং এখান থেকে কিছু জিনিস খোঁজার চেষ্টা করছি। এটা তুলে নিয়ে এখানে রাখা যাক, কারণ পরে দরকার হবে কিছুক্ষণের মধ্যে আমাদের। সব নিয়ে উপরে উঠে যাব আমরা, কোনো চাপের বিষয় নেই। এটাকে খোলা যাক। এখানে এটাকে এমনিভাবে সরালেই কিন্তু খুলে যায় খুব ইজি। নিচের দিকে ঢুকে এখানে, বাহ, এটা দিয়ে আমরা কি করতে পারি, তোমরা যারা খেলো তারা মনে হয় অবশ্যই জানবে যে এটা দিয়ে আমরা কি কি করতে পারি। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এ কী হলো, আমাকে দরজার পাশে সাঁটিয়ে দিচ্ছে। তো খোলা যাক, খুলে গেছে। তো খুলে গেছে। এখানে গ্র্যানিও গায়েব হয়ে যাচ্ছে ধীরে ধীরে, চাপের কোনো কারণ নেই। তো এখানে এই দরজাটা খুলে আমরা এটা ঝটপট আনলক করে নিই। তো ঝটপট আনলক করার পরে আমাদেরকে এখানে কাটিং প্লাস মানে আর কি যেটা তার কাটা ওয়্যার কাটা হয় সেটা পাওয়া গেছে। তো আমরা এখানে গানটা রিলোড করে ফেলে রেখে যাই, নইলে আমাদের কিন্তু কিছুক্ষণ পরে আমরা যখন আসবো হঠাৎ দৌড়ে, তখন কিন্তু আমরা আর এটাকে পাবো না কাজের টাইমে। তো এখানে আমরা এটাকে নিয়ে সোজা আবার নিচে চললাম, কারণ নিচে তোমরা দেখতে পাবে আরও একটা এমনি টাইপের বক্স ছিল। তো তোমাদেরকে দেখাবো তার জন্যে না, কিন্তু এখানে আর একটা ডোর খুলে গেলাম যাতে কিছু থাকলে দেখতে পাই। তো এটাও খুলে দেওয়া যাক, দেখা যাক কী পাওয়া। এখানে হেলিকপ্টার কি পাওয়া গেছে, নাকি যেটা হেলিকপ্টার নিয়ে পালাবো সেটার কি পাওয়া গেছে, কোনো চাপের বিষয় নেই। এই ডোরগুলো খুলে দেওয়া যাক সব। আমি তোমাদেরকে আজকে বললাম যে আমি সবগুলো আনলক করব, মানে আর কি সবগুলো দিয়ে পালানোর সুযোগ করে দেবো। তো আমি সব তাই করছি। তো আমি প্রথমে ওগুলো খুলে নিলাম। তো আমার মতে ডোর দিকে পালানো সবচেয়ে বেশি ইজি, তারপরে বোট দিকে, তারপরে হেলিকপ্টার দিকে। না না, আগে হেলিকপ্টার দিকে তারপরে বোট দিকে। তো এখানে আমি এটা ফেলার জন্য আমি কিন্তু ওপরে এলাম, কারণ আমি যদি নিচে ফেলি, বাই চান্স যদি গ্র্যানি থাকে তাহলে নিচে চলে আসবে, আমার কিন্তু অসুবিধা হবে। কারণ আমি ওই বোটে যেটা পেলাম ওটা বোটে লাগিয়ে আসবো। তো এখানে এটা কুড়িয়ে নিই ঝটপট। তো এটা, হ্যাঁ, পেয়ে গেছি, উঠে গেছে হাতে। তো চলো এটাকে নিয়ে সোজা নিচে এটা বোটের মধ্যে লাগিয়ে দিই। তো এখানে বোটে, আরে আরে ভুল দিকে চলে এলাম। তো এটা হচ্ছে বোটের এখানে লাগবে, লাগিয়ে দিয়েছি বোটে। তো চলো এবার ঝটপট আবার উপরে যাওয়া যাক। উপরে যাওয়া অনেক কাজ আছে, আরও সব জিনিসপত্র খুঁজতে হবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের হেলিকপ্টার নিয়ে পালানো, কিন্তু আমরা হেলিকপ্টার নিয়ে পালানো বাদ দিয়ে এখন আমরা কিন্তু বোট রেডি করছি। তো কোনো চাপের বিষয়, তো আমাদের বোট নিয়ে পালানোর কিন্তু কোনো উদ্দেশ্য নেই, হেলিকপ্টার মেন উদ্দেশ্য। তো এখানে গ্র্যানির খোঁজ করছি আবার আমরা। তো কোথায় গেল গ্র্যানি, আসছে না তো। তো আওয়াজ করতে হবে মনে হচ্ছে, আওয়াজ করার পরেই গ্র্যানি আমাদের কাছে আসবে মনে হচ্ছে, নইলে আমাদের সঙ্গে দেখা করবে না, রাগ হয়েছে। আরে নাম করতে করতে তো চলে এসছে, এ তো বিরাট বিষয় হয়ে গেল। তো তোমাদেরকে ওর ফেসটা কাছ থেকে দেখাবো। হ্যাঁ চলো কাছ থেকে দেখানো যাক। এ দেখো ওর ফেসটা দেখতে পেলে। কারণ আমি বেশিক্ষণ দাঁড়াবো না, নইলে আমাকে এক্ষুনি একবারই অজ্ঞান করে দেবো। তো চলো ঝটপট আমি আবার ওপরে চলে যাই। তো দেখা যাক কোথায় কী পাওয়া যাচ্ছে। এখানে বন্দুকটা যেমন কি তোমরা দেখাই যাচ্ছ রিলোড করাই আছে, রিলোড করে গিয়েছিলাম আমি। তো এখানে আওয়াজ করা যাক, ও চলে আসবে কিনা, ওকে আবার শুট ডাউন করবো আমি। তো ওর জন্য আমি ওয়েট করছি। তো কই কোন ধার থেকে আসছে, এই ধার থেকে আসছে না তো। ওর পেছন দিক থেকে দেখা গেল আমি একদিকে ওর জন্য বসে আছি, আর ও পেছন দিক থেকে এসে আমাকে একবারই মেরে দিল। তা করলে কিন্তু হবে না। তো আমি ওর জন্য ওয়েট করছি। তো ওয়েট করতে করতে আরও দুটো তিনটে আওয়াজ করা যাক। হয়তো চলে আসছে আগেই। তো চলে এসছে ও সামনে এখানে আমাদের। তো ওকে একটা গুলি করা যাক, আরেকটু কাছে আসতে দাও। হ্যাঁ হয়ে গেছে। তো ওখানে দারুণ করে শুট ডাউন করা হয়েছে। আরে কী হলো, বন্দুকটা রিলোড হলো না? আরে অটোমেটিক রিলোড হয়ে গেল। আচ্ছা গানটা অটোমেটিক রিলোড হয়ে গেছে।
তো গুলিটা করা যাক, দেখা যাক গুলিটা বার হচ্ছে কিনা। ওই হচ্ছে, হ্যাঁ গুলি ছিল, মানে আর কি এটাই গুলি ছিল আর একটা। তো আমাকে টোটাল 2টো গুলি দিয়ে দিয়েছে ভুল করে একটা বন্দুকের মধ্যে, এটাও লাগিয়ে নি বন্দুকের মধ্যে। আচ্ছা গান রিলোড আছে, মানে আর কি আমার ওটা চাপা পড়ে গিয়েছিল গ্র্যানির কাছে, তার জন্য আমাকে আরও একটা দিয়েছিল আর কি এক্সট্রা। তো এখানে এইগুলো সব সার্চ করা যাক ঝটপট, দেখা যাক কিছু পাওয়া যাচ্ছে কিনা ইন্টারেস্টিং কিছু। তো রেডিওটা অন করে দেওয়াতে গান শুনতে শুনতে কাজ হবে, বেশ ভালো। আর এটা হচ্ছে, তো এখানে হচ্ছে, তো নিচে যাব, চলো নিচে থেকে ঘুরে আসি। ওখানে নলকূপটা আনলক করে দিই, তাহলে নলকূপটা থেকে জলটা বেরিয়ে যেতে পারবে। তো এই ঘরটা, এখানে হেলিকপ্টার কিটটা আমার মতো আগে তুলে দেওয়া ভালো হবে, কারণ হেলিকপ্টার কিটটা তুলে দিলে আমার সুবিধা হবে। তো আমি হেলিকপ্টার কিটটা নিয়ে সোজা ওপরে চলে যাচ্ছি কপ্টার কিটটা নিয়ে। তো ওখানে যে রেখে দেবো এটা বাইরে এখন। তো গ্র্যানি তো তুলে নিয়ে ফেলতে পারবে না আমাদের কাছে, মানে কি ফেলে দিতে পারবে না, তো এটাও রেখে দিলাম এখানে, অসুবিধার কোনো বিষয় নেই। তো এবার আমি এটাকে নিয়ে সোজা চললাম আবার নিচের দিকে এই রেঞ্জটা নিয়ে। হ্যাঁ উঠে গেছে রেঞ্জটা, তো রেঞ্জটা নিয়ে আমি নিচের দিকে চললাম। এবার নিচের দিকে যে আর কি ওখানে যে জলটা হয় ওটা আনলক করে দেবো, তাহলে তো ওখানে হয়ে গেল কাজ শেষ। এখানে আমি নদীটা পার হয়ে এই মাকড়সাটাকে মারতে পারবো। আধা মাকড়সা আধা মানুষ, কি বলবো একে, আর কিছু বলারই নেই। তো এখানে এটা আনলক করা যাক, তো এটাকে আমি আনলক করে দিলাম। তো ঝটপট উপরে যাওয়া যাক। হ্যাঁ হয়ে গেছে, উপরে চলে এসেছি। তো এখন আছে, ওর কাছে একটা বন্দুক লাগবে, ওকে ডাউন করতে গেলে আগে আমাকে, তো বন্দুকটা নিতে আমাকে সোজা উপরে যেতে হচ্ছে। তো আমি উপরে যাবো ভাবছি, তা উপরে যদি গ্র্যানি থাকে একবারই মেরে আমাকে বেহুশ করে দেবে। আওয়াজ করা যাক, দেখা যাক ও আসছে কিনা। আওয়াজ তো করলাম এটা ফেলে, কই আসছেই তো না। গ্র্যানি কাম হেয়ার। আরে গ্র্যানির কোনো সারা শব্দই তো নাই, কত টাইম নিচ্ছে। আরে আমার টাইম নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি এই গ্র্যানি। চলে এসছে। পালিয়ে চলো। গো টু ওপর। আমরা উল্টো দিক হয়ে সবসময় যাতায়াত করি, তোমরা যেমনটা কি জানো। আমি উল্টো দিক হয়ে আবার চললাম ঘুরে। তো আমি ওকে মানে প্রত্যেকবার একটা করে রাউন্ড দেওয়া করাচ্ছি, কারণ আমি যদি অমনি না করি আমার কিন্তু অসুবিধা হবে। কারণ আমি যখন দেখা গেল কোনো কাজ করছি, ও হয়তো পেছন দিক থেকে এসে আমাকে একবারই মেরে বেহোশ করে দিল, এমনি এগুলো আমার পছন্দ নয় ঠিক। তার জন্য আমি ওকে প্রত্যেকবার ডাউন করছি আর অমনি করছি। তোমরা বলবে এটা ইন্টারেস্টিং হচ্ছে না, কিন্তু ইন্টারেস্টিং বানাবো। নেক্সট ভিডিওটা আমাদের যেটা আসবে সেটা আশা করছি প্রচুর ইন্টারেস্টিং হবে। আমরা বিনা গান নিয়ে গ্র্যানির সঙ্গে আর কি কাজটা করবো আশা করছি। তো এখানে আমি আবার ওকে একটা ডাউন করে দিয়েছি সুন্দরভাবে। তো এখানে কাটিং প্লাসটা না, ওখানে ওয়্যারটা কাটা যাক, নইলে ওখানে ইলেকট্রিক, তোমরা যেমনটাকে দেখতেই পেয়েছো ডোরের কাছে, মানে দরজার কাছে আর কি, ওখানে ইলেকট্রিক পড়ছে। তো এখানে তারটা কেটে দিলে হয়ে যাবে, এটাও কেটে দিলাম তারটা। আর এটা এখানে নিয়ে ওপরে যেতে হবে। ওপরে তোমরা যারা খেলো তারা অবশ্যই জানো, ওপরে আরও একটা কাটার মানে কি কাটার জন্য জিনিস লাগবে। তো এখানে এটা বন্দুকটা নিয়ে আমি আবার চললাম নিচে ওই মাকড়সা। আরে কী হলো আবার, আরে গ্র্যানি কত জাল বেছায় রে, আরে গ্র্যানির কোনো জ্ঞান নেই নাকি, এত জাল বিছিয়ে দিচ্ছে যেমন তাই। তো এখানে এই ঘরটা চেক করা যাক যে কিছু আছে কিনা। তো এখানে কিছু আছে কিনা দেখা যাক। তো এখানে সিকিউরিটি কিটা পাওয়া গেছে। তো এখানে ওটা দিয়ে আমরা যে ডোরটার সামনে সব কিছু ফেলছিলাম ওটা আনলক করতে পারবো। তো ওখানে ওটা আনলক করব, তার আগে আমরা ওই আধা মাকড়সা আধা জিনিসটাকে মেরে আসি। ওই আধা আধা আধা, তো ওর নাম আমরা আধা দেওয়াটা ভালো হবে না, মানে কি সব কিছুই তো আধা, মানে কি অর্ধেক, সোজা কথায়। তো চলে আসছে দেখো, অর্ধেক প্যান্ট পরে আছে, অর্ধেক মাকড়সার মতো পা, মাথাটা আবার মানুষের মতো লাগছে। এটা আধা নাম দেওয়াই ভালো হবে। আরে বৌশ্রীকে হাঁট, আমার বন্দুকের গুলিটা নিতে দে। হ্যাঁ বন্দুকে উঠে গেছে গুলিটা। দেখা যাক এখানে কী কী পাওয়া যাচ্ছে। ওটা পাওয়া গেছে পোস্টারের আধাটা, আর এখানে পাওয়া গেছে সেফ কি। তো এখানে দুটো জিনিস পাওয়া গেছে আমাদের। তো সেফ কিটা এখন নেবো না ভাবছি, তো না নিয়ে গ্র্যানিকে আরেকবার ডাউন করা যাক, তারপরে সেফ কিটা নেব। তো আমাকে ঝটপট এই ধারে বেরিয়ে যেতে হবে গ্র্যানিকে খোঁজার জন্য আবার একবার। তো গ্র্যানি কোথায় আছে জানি না। তো গ্র্যানি যত সম্ভব ওপরেই থাকার কথা, কারণ গ্র্যানি সবসময় ওপরেই থাকে। তো গ্র্যানির জন্য আমি ওপরে যাব না ভাবছি, তাই তো থাক ওপরে যাব না, আমি এইখানে ওয়েট করছি ওর জন্য। তো কইও আসছে না এখনো। তো ওকে ও কোনো দিন মানে ঠিকঠাকভাবে কানে শুনতে পায়, মানে কানে শুনতে পায়, চোখে কম দেখতে পায় মনে হয়, কারণ রেঞ্জ বেশি দূর নেই চোখে। তো আমাকে এখানে ওয়েট করতে হবে। তো ওয়েট করাচ্ছে, পিয়ানোটা বাজিয়ে দিই, ও তাড়াতাড়ি আসবে আর কি। পিয়ানোর আওয়াজ শুনলে ওর একটা আওয়াজটা কানে যাচ্ছে, তো ঝটপট চলে আসে। তো কই ও আসছে না তো এখনো, কই গ্র্যানি কাম হেয়ার।
গ্র্যানি। তো আমাকেই উপরে যেতে হচ্ছে, গ্র্যানি তো আর আসবে না, আমাকেই উপরে যেতে হচ্ছে। আমার ভয় লাগে কারণ এই জায়গাটায় আমাকে মানে আর কি বাড়ি মারার সম্ভাবনা বেশি। যতবার দেখছি ইউটিউবার দিকে মানে আর কি এই জায়গাটাতে বাড়ি মারছে সবাইকে, বেশিরভাগ টাইম আমি দেখতে পেলাম। তো এখানে বেশিরভাগ যেন মার খায়, তো আমি চাই সেই জায়গাটায় যেন আমি মার না খাই। তো এখানে আওয়াজটা করলাম, তো গ্র্যানি আসছে না, এটা তুলে নেওয়া যাক ঝটপট। ওই নাম করতে করতে গ্র্যানি হাজির। শ্যুট করা যাক। তো করা গেছে, ডাউন হয়ে গেছে গ্র্যানি আমাদের। বন্দুকটা রিলোড করে নিয়েছি, এটা ঝটপট ফেলা যাক। তো এখানে নিচে যে পোস্টারটা নিয়ে আসা যাক, পোস্টারটাই দেখা যাক। ওপরে লাগাতে হবে তো পোস্টারটা কাজে আছে। তো এটাকে সোজা এখান থেকে তুলে নেওয়া যাক, তুলে নিয়ে সোজা এটাকে উপরে রেখে আসা যাক। কারণ সব জিনিসকে আগে কালেক্ট করে নিচ্ছি, তারপরে ডোরটা খুলে এক এক করে সব উপরে তুলে নেব, তাহলে ওটা সুবিধা হবে বেশি আমাদের মতে কিন্তু। কারণ জিনিসে অসুবিধা করে লাভ নেই, সব জিনিস কাছিয়ে রাখা ভালো। তো এটাকে এখানে রেখে দিলাম, তো আবার আমাকে নিচে যেতে হবে। তো এখানে গ্র্যানিও গায়েব হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো আবার নিচে যে আমি সেফ কিটা নিয়ে আসি, কারণ ওটাতে কাজ আছে অনেক। তো ওটা আনতে আমাকে এখানেই আসতে হবে। এই আধা মাকড়সাটা এখনও আছে, তো এটা কি গায়েব হয় না? মনে হয় যেন গায়েব হয় না, তার জন্য ওটা ওখানে আছে। তো এটাকে নিয়ে আমি সোজা চললাম সেফ জায়গায় আর কি, যেখানে ওই ডোরটা আনলক করেছিলাম ওইখানে। এই সেফ কিটা দিয়ে যত সম্ভব মনে হচ্ছে যে পেট্রোল মানে আর কি যেটা হয় ফিউল, সেটা পাওয়া যাবে, ফিউল পাওয়া যাবে মনে হচ্ছে যত সম্ভব। তো এটা আনলক করা যাক। হ্যাঁ দেখলে আমি বললাম না এখানে ফিউলটা পাওয়ার সম্ভাবনা বেশি। তো এখানে আমি ফিউলটা নিয়ে সোজা ওপরে চললাম। তো ওপরে যে দেখা যাচ্ছে, তো এখানে ফিউলটা রেখে দেওয়া যাক, রেখে দিলাম ফিউলটা। তো এবার আমি নিচে যাব সোজা, নিচে আবার কিছু আনতে আর কি, ওই কিটা আনতে। তার জন্য আমি বন্দুকটা নিয়ে নিলাম, কারণ গ্র্যানি যখন তখন আসতে পারে ধরো। তো এখানে ভাবছি যাবো কী করে। তো এখানে বন্দুকটা ফেলেই দিয়ে গেলাম, কারণ বন্দুকটা নিয়ে কোনো কাজ হবে না। কারণ আমাকে যদি ওটা আনতে হয় বন্দুকটা এখানে ফেলে যেতে হবে, তখন এইখানে ফেলে যে আমার আবার পরে অসুবিধা হবে। তো এই কিটা নিয়ে আমি চললাম। তো এটা নিয়ে দেখা যাক কত সে কি। তো এখানে নিয়ে চললাম, তো দরজাটা আনলক করা যাক। তো এখানে দরজাটা আনলক হয়ে গেছে। তো এখানে একটা ড্রয়ার আছে, দেখা যাক কি পাওয়া যাচ্ছে এখানে। এখানে আচ্ছা ডোর হ্যান্ডেল পাওয়া গেছে, দরজার যে হ্যান্ডেলটা হয় সেটা পাওয়া গেছে। তো এটা নিয়ে আমি চললাম নিচে আর কি, সোজা কথায়। কারণ দরজায় লাগিয়ে দিয়ে আসি, কারণ যখন তখন দরজাটা খুলে আমি এসকেপ করতে পাবো। কিন্তু আমার কোনো এসকেপ করার দরকার নাই, কারণ আমার ফার্স্ট ডেই চলছে। কারণ যদি সেকেন্ড, গ্র্যানি দেখতে পেলে সামনে, তো কোথায় লাগে এটা? হ্যাঁ এখানে লাগে, ঠিক আছে। তো গ্র্যানি এই ধার থেকে ওপর চললো, তো আমি ওকে এখানে ডাকার চেষ্টা করব। তো এখানে ল্যাম্পটা আছে, ফেলে দিয়ে এটা। তো দেখো এটা পড়েছে, গ্র্যানি আসছে, পালাচ্ছি। আরে না, গ্র্যানি তো দেখতে পেলো না। হ্যাঁ দেখতে পেয়েছে। চলো 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 উপরে যাওয়া যাক, কারণ গ্র্যানির জন্য ওয়েট করতে হবে। তো এখানে ছবিটাও ফেলে দেওয়া যাক, ছবিটাও ফেলে দিয়েছি যাতে গ্র্যানি এত দূর পর্যন্ত আসে। তো এখানে বন্দুকটা আমি নিয়ে নিলাম। তো এই দেখো গ্র্যানি চলে আসছে, আবার ডাউন করে দিয়েছে ওকে। তো এখান থেকে গ্র্যানি আবার ডাউন 2 মিনিটের জন্যে। তো গানটা রিলোড করা যাক। তো রিলোড করে এবার দরজাটা যেহেতু খুলে গেছে, এবার আমি সব কিছু নিয়ে কিন্তু ঝটপট উপরে চলে যাব, কারণ কোনো লেট না করে। তো এখানে ফার্স্ট জিনিস হচ্ছে আমার বন্দুকটা নিয়ে উপরে যাওয়া যাক। তো বন্দুকটাই নিয়ে উপরে চলে এলাম, বন্দুকটা এখানে ফেলে দেওয়া যাক, কারণ গ্র্যানি তখন ডাউন হয়েছে, কোনো চাপের বিষয় নেই। তো এখানে কী পাওয়া যাচ্ছে দেখা যাক। আচ্ছা সেই হুইলটা, যেটা ডোরটা এবার ওই খাঁচাটা আনলক করবে আর কি সোজা কথায়। তো এটা এখানে ফেলে দেওয়া যাক। এখন আমি এটা ফেলতে যে গোটায় আমি নিচে চলে এলাম। তো নেক্সট কোনো জিনিস তোলা যাক। তো আমরা সব জিনিসগুলো নিয়ে উপরে চলে এসেছি। তো কাটিং প্লাসটা এখানে ফেলে দিলাম, এবং এখন আমার বন্দুকটা দরকার। তো বন্দুকটার আগে আমি এগুলো কমপ্লিট করে আসছি, এগুলো লাগিয়ে দিই এখানে, তাহলে আমার আর একটা ডোর আর কি আনলক হয়ে যাবে। সামনেকার ডোরটা লক থাকে, তো এই পোস্টারগুলো চিটাতে হয়, তবে এখানে সামনের ডোরটা আনলক হয়। তো এখানে দুটো পোস্টার চিটালাম, 3 নাম্বারটাও পড়েই আছে এখানে আর কি, আমি তুলে নিয়েছিলাম আর কি সব খুঁজে রেখে। তো এটা খুলে দিলাম, কিন্তু দেখো সামনের ওই লাল পাড়া এটা সরে গেল, মানে আর কি ডোরটা আনলক হলো। তো এখানে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে ড্রয়ারটা খোলা হয়নি। তো এখানে ড্রয়ারে হ্যাঁ এটা একটা ভালো জিনিস পাওয়া গেছে, ওয়েপেন কি মানে আর কি, যেটা শর্টগান দেবে আর কি, দুকুলিওয়ালা একটা। তো দুগুলিওয়ালা শর্টগান, তো ওটা নিয়ে খেলবো। তো দেখা যাক। কই গ্র্যানি নেই তো নিচে, দেখা গেল আমি ঝাঁপালাম আর গ্র্যানি পেছনে ধরাম করে একবারই। তো ঘরে নাই, তো আবার এই ঘরটায় অনেক সময় থাকে। দেখা গেল আমি নিচে ঝাঁপালাম আর পেছন দিক থেকে ঘর থেকে বার হলো গ্র্যানি ধরাম করে একবারই। কারণ কথাটা কেন বললাম, তোমরা ভাববে যে ঘর থেকে বেরোতে টাইম লাগবে। আরে না, আমি এখানে ঝাঁপালাম, এই যে আমার উঠছে এইটুকুটা, আমি গ্র্যানি ঘর থেকে বেরিয়ে আসতে পারবে না।
ঝট করে বেরিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে সেই ওয়েপেন কি, তো এটা নিয়ে আমি নিচের দিকে চলে যাব সোজা। তো এটার দিকে দেখছি রাস্তায় গ্র্যানি আছে কিনা, থাকলে আমাকে কারণ এক্ষুনি অবস্থা খারাপ করে দেবে। তো দেখা যাক, এখানে তো ওয়েপেনটা পাওয়া যায়। তো কোথায় গ্র্যানি নাই, তো হ্যাঁ দেখো সামনে গ্র্যানি, তোমরা যেমনটাকে দেখতে পাচ্ছ সামনে আবার গ্র্যানিকে পেয়ে গেছি। তো গ্র্যানিকে ঘোরানো যাক, আমার পেছনে দেখা দিয়ে দিলাম। তো গ্র্যানি আসছে, তাড়া করছে আমাকে। তো আমাকে তাড়া করে করবেটা কি, কারণ ওর পারবে না আমাকে তাড়া করতে বেশি। তো এখানে আমি পালালাম আবার গ্র্যানিকে এক পাক ঘুরিয়ে দিয়ে। তো এখানে এটা খুলে দেওয়া যাক, দেখা যাক গ্র্যানি আসছে কিনা। আবার গ্র্যানি দেখা গেলো এই ধারে চলে এলো, আমার প্রবলেম হয়ে যাবে। তো না, গ্র্যানি এই পাশে আসছে না কোনোভাবে। তো এখানে ঢুকে যাওয়া যাক ঝটপট। এখানে ঢুকে গেলে তো আর গ্র্যানি আমাকে মারতে পারছে না। দেখো তোমরা যেমনটাকে দেখতে পাচ্ছ আমার কাছে একটা দুগুলি চলে এসছে, দুগুলিতে দুটো গুলি ব্যাস। তো গ্র্যানি এখানে নেই, এখন বন্দুকটা ফেলে ওকে ডাকা যাক। আওয়াজ হচ্ছে, মানে আর কি বন্দুকটা ফেললাম কিনা একটা আওয়াজ হচ্ছে, এবার সেই আওয়াজে অবশ্যই গ্র্যানি চলে আসার কথা। তো কইও চলে এসছে। তো পায়ে গুলিটা মারা যাক, মারা গেছে। তো ও ডাউন হয়ে গেছে, আমাদের এবার একটা ভালো সুযোগ আর কি ওপরে পালানোর মতো। তো আমরা ঝটপট ওপরে পালাবো, এই বন্দুকটা নিয়ে ওপরে পালাবো। তো বন্দুকটা রিলোড করা যাক। তো রিলোড হয়ে গেছে বন্দুকটা ঝটপট। এবার এটা নিয়ে উপরে যাব। আরে ফিউজটা এখানে পড়ে থেকে গেছে, তো বন্দুকটা ফেলে ফিউজটা আগে নিয়ে যাওয়া যাক। ফিউজটার অনেক কাজ আছে, ফিউজটা না ছাড়া কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না, কারণ ফিউজটার অনেক দরকার। তো এখানে ফিউজটা ফেলে রাখা যাক, আর আবার একবার নিচে যেতে হবে আমাকে। আমি একটা জিনিস মিস করে যাচ্ছি মনে হচ্ছে। তো বন্দুকটা কই, এই হুইলটা দিয়ে ওখানে দরজাটা খুলে আসবো, মানে আর কি যেই খাঁচার মতো ওটা আছে ওটা আগে খুলে দিয়ে আসবো। তারপরে আমাদের নেক্সট কাজ হবে আর একটা জিনিস নেওয়ার। তো আগে নিচে কারে ওটা খুলে আসি। তো এখানে মনে হয় হোয়াইলটা, হ্যাঁ এখানে এখানে। তো এটা লাগিয়ে দিলাম, ঘুরিয়েও দিলাম, মানে আর কি এটা আনলক হয়ে গেল দরজাটা। তো তোমরা যেমনটাকে দেখতেই পাবে, দেখাচ্ছি। এবার দেখতে পেলে লোহার ওটা আনলক হয়ে গেছে। তো এই টেপটা দরকার ছিল, আমার টেপটা ছিল না, আমি নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তো এটা নিয়ে সোজা আমি উপরে চলে যাব, কারণ কোনো লেট না করে, এটাই সুবিধা হবে আমার মতে। মনে হচ্ছে যেন শর্ট গানটা নিয়ে এলেও বেশ ভালো হয়, কারণ এটার সঙ্গে শর্ট গানটা থাকলে বেশ ভালো হবে। কী হলো, এখানে সিঁড়িতে আটকে গিয়েছিল। তো এখানে শর্ট গানটা আমি নেওয়ার জন্য আবার নিচে এলাম, কারণ শর্ট গানটা যদি বাই চান্সে দরকার হয় তো শর্ট গানটা নেওয়া ভালো। তো উপরে চলে গেলাম সোজা আমি শর্ট গানটা নিয়েও। তো দেখা যাক কী হচ্ছে, শর্ট গান নিয়ে নিলাম। তো এবার সামনের দিকে একটাই ডোর আনলক করতে হবে এটা। তো এটা আনলক হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ আনলক হয়ে গেছে। এবার এই কাটিং প্লাসটা নিয়ে ভেতর ঢোকা যাক, কাটিং। তো এটা কাটা যাক শিকলগুলো। তো ফার্স্ট শিকল কাটলাম, সেকেন্ড শিকল কাটলাম। বাবারে, এখানে গ্র্যানির মতো একদম বেরিয়ে গেল আর একজন। তো এখানে আমার হোয়াইলটা নিয়ে, এটা নিয়ে বোটের স্টিয়ারিং আর কি, সোজা কথা এটা নিয়ে আমার তেমন কোনো কাজ নেই, তাও এটা নিয়ে রাখছি যদি কোনো দরকার হয়। তো এটা নিচে ফেলে দেওয়া যাক। তো নিচে ফেলার চেষ্টা করছি এটাকে। আরে এটাকে নিচে ফেলার চেষ্টা করতে যে আমি নিজেই নিচে চলে এলাম যে। গ্র্যানি নেই তো আশেপাশে, ফেলে দেওয়া যাক, দিয়ে উপরে যাওয়া যাক। ওটা ফেলার চক্করে আমি ফালতু ফালতু নিজেই নিচে চলে এলাম, বেকার। এই সময়গুলো খুব খারাপ যায় কেন কে জানে। তো এখানে আমার আগে যাওয়া যাক, দেখা যাক আগে কি হচ্ছে। তো আমি এখানে আগে যাচ্ছি, তো তার জন্য আমার ফিউজটা দরকার হবে আগে। তো ফিউজটা নিয়ে আমি আগে চললাম, ফিউজটা আর কি রেখে আসি, তো পরে দরকার যখন হবে এখানে আর কি ফিউজটা দরকার হবে, ফেলে রাখা যাক। তো এখান থেকে আবার আমার বন্দুকটা দরকার হবে, বন্দুকটা ওই বন্দুকটা, হ্যাঁ এই তো পাওয়া গেছে। কারণ আমি সব কিছুই ওপরে আগে থেকেই তুলে রেখেছিলাম, যাতে যা যা দরকার হবে আমি সেগুলো ওপরে তুলে নিয়েছি, কারণ এখানে তো গ্র্যানি আসার কোনো সম্ভাবনাই নাই। তো তোমরা যেমনটাকে দেখতে পাচ্ছ এখানে গুলি আছে। তো এখানে ডাউন করা যাক, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো এখানে ডাউন করার চেষ্টা করতে করতে আমি একটা হয়েছে, একটা 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 হলো না, 2 নম্বর হলো না। তো হচ্ছে না, এখানে টাইম লাগে, কারণ এখানে আমার একটু স্লো চলে আর কি হাত। তো এখানে 2 নম্বর ডাউন হলো না, এটা ডাউন হয়েছে। তো আবার গুলি বার করতে হচ্ছে আমাকে, গুলিটা বার করে রিলোড করে নিলাম। তো এবার এটা এখানে আসবে আসবে, হয়ে গেছে 3টেই ডাউন হয়ে গেছে। আর একটা রিলোড করা যাক গুলিটা, বাস। তো এখানে এই ডোরটা আনলক হয়ে গেছে। তো এবার এখানে ফিউজটা কাজে আসবে, কারণ তোমরা সামনের দিকে দেখতে পাবে, দেখো লাল আলোটা জ্বলছে, দেখো এটা লাগাও কিনা গ্রিন, দেখো হয়ে গেল, মানে আর কি এই পার্টটা ছেড়ে পড়ে যেত, মানে কি খুলে যেত গেটের মতো, আর আমি নিচে পড়ে যেত। তো এটা হচ্ছে আমাদের সেই হেলিকপ্টার, যেটা নিয়ে আমরা স্কেপ করবো। তো এখানে হেলিকপ্টারের ডানাটা আর কি ব্যাকা আছে, চাপের কোনো কারণ নেই।
আমরা টেপটা নিয়ে এলাম কিসের জন্য তাহলে, যদি আমাদের দরকার না থাকবে টেপটা? তো এখানে এটা খুব কাজের জিনিস আমার মতে। তো এটা সব যাওয়ার মতো ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু। তো কই এটা পজিশন হচ্ছে না তো লাগানোর। হয়ে গেছে, লাগিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যেমনটাকে আমাদের প্লেনের পাখা সোজা হয়ে গেছে। তো এবার আমাদের এটা ওড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে প্রায়। তো এখানে ফিউলটা নিয়ে যাই, ফিউলটা ভরে দিই, কারণ ওড়ার জন্য দরকার হবে, কারণ বেশি দূর না উঠলে তখন আমি সুবিধা হবে আমারই। তো এখানে পাওয়ারে এখানে বন্দুকও লাগানো আছে। তো এখানে আমার মতে কিন্তু বন্দুকগুলো যদি চলতো না, আমি কিন্তু এখানটা উড়িয়ে দিতাম। তো এখানে ঝটপট আমি ফিউলটা ভরে নিই, বেশিক্ষণ টাইম লাগবে না। তো গ্র্যানি পেছনেই মনে হয় কোথাও আছে। তো যেখানেই থাকুক অসুবিধার কোনো কারণ নেই, আমি কিন্তু এখানে ফিউলটা ইজিলি ভরে নিলাম। তো এখানে ঝটপট আমি হেলিকপ্টার কিটা নিয়ে আসি এবং হেলিকপ্টারের ইঞ্জিন শুদ্ধ স্টার্ট করে বেরিয়ে পড়ি এখান থেকে, কারণ এখানে কোনো রিস্ক নিয়ে কোনো চাপ নেই। তো এখানে এটা ছাদ, তোমাদের ছাদটা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার ভয়ঙ্কর। এখানে ইঞ্জিনটা স্টার্ট করা যাক, করে দিলাম ঝটপট ইঞ্জিন। তোমরা যে এই আওয়াজটা পাচ্ছ, এই আওয়াজটা আমার খুব ভালো লাগে। তার জন্য আমি মানে কি এসকেপটা বেশিরভাগ টাইমে এই হেলিকপ্টারের সাহায্যেই করে থাকি। তো এখানে জায়গাটা দেখতে পাচ্ছ আমি যেমনটা কি হেলিকপ্টারটা আমার উঠছে। তো এখানে দেখো গ্র্যানিও চলে এসেছে, দেখছি আমি চলে যাচ্ছি। টাটা গ্র্যানি, দেখা হচ্ছে নেক্সট ডে তোমার সঙ্গে পরে আবার। তো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।